ঢাকা জেলার ধামরাই, মানিকগঞ্জ জেলার সিংগাইর ও দৌলতপুর উপজেলার প্রায় প্রতিটি বাড়ি এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র খামার হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে বিধায় দিন দিন প্রোটিনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদাকে কেন্দ্র করে এ অঞ্চলের ছোট ছোট খামারগুলো মাঝারি এবং মাঝারি খামারগুলো বড় খামারে রূপান্তরিত হচ্ছে। বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপি উপপ্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে আধুনিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ ও বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস এসডিআই। এসডিআই 1993 সালে রামপুর সতীপাড়া গ্রাম থেকেই প্রতিষ্ঠা লাভ করে। 45টার মতো উপজেলাতে আমাদের কাজ রয়েছে এবং আমাদের প্রায় 100টার মতো ব্রাঞ্চ এবং 15টার মতো প্রজেক্ট এখন আমরা পরিচালনা করছি। গরুর হৃষ্টপুষ্টকরণ এবং নিরাপদ মাংসের একটা প্রজেক্ট এসডিআই এটা মূলত ইমপ্লিমেন্ট করছে। এসিপি প্রকল্পে যে গরুগুলো পালিত হয় সে গরুগুলো আসলে মূলত এটা নিরাপদ মাংস। এই অঞ্চলে সহযোগী সংস্থা এসডিআই খামারিদের সমৃদ্ধি ও সক্ষমতা বৃদ্ধিতে সফলভাবে কাজ করছে। সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসসিপি এই প্রজেক্টটি মূলত এসডিআই বাস্তবায়ন করে যাচ্ছে। ধামরাই এবং সিংগাইর এবং দৌলতপুর এই 3টা উপজেলায় আমাদের প্রজেক্টের কাজ চলমান রয়েছে। তো এই প্রজেক্টটি মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সম্মত উপায়ে গরু হৃষ্টপুষ্টকরণ এবং মাংস বাজারজাতকরণ। এসইপি প্রকল্পের মাধ্যমে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দিয়ে আসছে। এই এসিপি প্রজেক্টের মাধ্যমে এখন খামারিরা নিরাপদ উপায়ে কিভাবে গরু হৃষ্টপুষ্ট করা লাগে, পরিবেশ সম্মত উপায়ে গরু কিভাবে লালন পালন করতে হয়, বিভিন্ন প্রশিক্ষণ এবং বিভিন্ন মোটিভেশনের মাধ্যমে সেগুলো বিষয়ে তারা সচেতন হয়েছে। এসিপির প্রকল্পের মাধ্যমে এসডিআইতে ট্রেনিং করি, কিভাবে গরু পরিচর্যা করতে হইব, কিভাবে লালন পালন করতে হইব। ওরা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে আমাদের সহায়তা করে। এসডিআইতে এসিপির ট্রেনিং পাইছি, ট্রেনিং দেওয়ার পর শিখছি, শেখার পরে এগুলো আমরা বাড়ি এসে কাজ করি। গরু বছর ভালো আছে, সুস্থ আছে। এসডিআইতে আমাদের সহায়তা করে। 24 ঘন্টায় ফ্যান চলে গরুর উপরে, ভালো থাকার লিগে, সুস্থ থাকার লিগে। সবুজ ঘাস খাওয়াই, 2 বেলা আমরা গরু ঘর দই, আবার রেশমাই পাই, গোবর উঠাই, পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি। প্রকল্প এলাকার পরিবেশগত উন্নয়ন সহ ও বাজার সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে। গরুর গোয়ালঘরগুলো সেগুলো মোটেই পরিবেশ সম্মত ছিল না। যৌথভাবে সাপোর্ট দিয়ে আমরা গোয়ালঘরগুলো একটু আদর্শ গোয়ালঘরের করার জন্য চেষ্টা করেছি। এসডিআই থেকে আমরা ট্রেনিং দিছি, ভালো পরামর্শ দিচ্ছে। আমাদের ঘরে এখন গোবর বা ময়লা আবর্জনা কিছুই থাকে না জমা, সবসময় ঘর পরিষ্কার থাকে। এসডিআই ট্রেনিং এ আমাকে অনেক কিছু শিখেছি, আমরা শিখছি, তারপর আমাকে খুব উন্নত ধরনের কাজ হয়েছে। আগে গরু চোখে বান্ধা থাকছে, এখন চোখে গরু বান্ধা থাকে না। এখন বাড়িতে খুব যত্ন করে রাখার জন্য চেষ্টা করি। আগে গরুর গোবর ছেড়াই ছেড়ে থাকতো, মাটিতে বান্ধা ফেসছে, এখন পাকার মধ্যে বান্ধা ফেসছে, মোটর দিয়ে ধোয়া ফেসছে, দিয়ে আমরা সবকিছু ধোয়া পাল্লা করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণের ঝুঁকি যেমন কমেছে, তেমনি সমৃদ্ধ হচ্ছে খামারিদের জীবনযাত্রার মান। মানুষ এখন তার ফ্লোরটাকে পাকা করতেছে এবং গোয়ালঘর থেকে গোবর এবং মূত্র এগুলো একটা নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলতেছে। ড্রেনেজ সিস্টেমটাকে মোটামুটি একটা হাইজিন করেছি এবং এটা একটা ম্যানেজেবল অবস্থায় এখন চলে আসছে। এবং গোয়ালঘরের যে অবস্থা সেটাও আমরা বলবো যে গোয়ালঘরটা এখন আদর্শ একটা গোয়ালঘর হয়েছে। পরিবেশ সম্মতভাবে আলো বাতাস দিয়ে যাতে গরুটা পালতে পারে সেই অবস্থা এখন আমাদের সাথে চলে আসছে। আগে 2-3টা করে গরু পালতাম, এসডিআই এর পরামর্শে 6-7টা করে গরু পালি। গরুর ঘর পাকা করে দিছি। আগে তো ময়লা হয়ে থাকতো, এখন আর ময়লা হয়ে থাকে না। এখন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, আমরা নিজেরাও থাকি। আগে যেমন গোবর সংরক্ষণ ব্যবস্থা ছিলই না, তো এখন গোবরগুলা তারা একটা নির্দিষ্ট পিচে সংরক্ষণ করে এবং সেগুলো পচিয়ে গোবর সার তৈরি করে। আমি এসডিআই থেকে বার্মি কম্পোস্টের ট্রেনিং পাইছি। এখন আমি বার্মি কম্পোস্ট করি। আগে বাড়িতে যে গোবরগুলো ছড়িয়ে ছিটে থাকতো, এখন ওইটা দিয়েই বার্মি কম্পোস্ট করি। বার্মি কম্পোস্ট বিক্রি করে আমার সংসারের সচ্ছলতা আসছে। পাশাপাশি বায়োগ্যাস প্ল্যান্ট আমরা সহযোগিতা দিয়েছি, সেখান থেকে গ্যাসের চুলা জ্বালাচ্ছে, সেটাও পরিবেশের জন্য খুব ভালো। আমি একজন খামারি, আমি অনেক দিন ধরে গরু লালন পালন করি। তারপর আবার এসডিআই পক্ষ থেকে বললো যে বায়োগ্যাস করা যায়,
তখন ওই গ্যাসও আমি করছি, বায়োগ্যাস করছি। আগে রান্না করতাম লাকড়ি দিয়ে, দুমে কালি এসে নিজেরাও নোংরায় থাকতাম, অসুস্থ থাকতাম। বায়োগ্যাস করার পরে আমার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর গোয়াল গরু পরিষ্কার থাকে। আবার ওই গোবরটাই আমরা ব্যবহার করি খেতে, মানে গরুর ঘাস বুনি, ওই ঘাস খেতে আবার ওই সার হিসেবে ব্যবহার করি। ট্রেডিং এর পরে আমরা হাতে হ্যান্ড গ্লোভস, মাস্ক, বোট, গামবোট এগুলো আমরা ইউজ করি। আমাদের খামারের বাইরে পটাশ পানির ব্যবস্থা করি, ওগুলো ধুয়ে ভিতরে ঢুকি। খামারিদেরকে বিনামূল্যে ঘাস কাটার মেশিন সরবরাহ করা হয়েছে, যার ফলে দানাদার খাবারের পাশাপাশি কাঁচা ঘাস খাওয়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। 60-70% প্রায় তারা কাঁচা ঘাস খাওয়াচ্ছে এবং বাকিটা তারা দানাদার খাবার খাওয়াচ্ছে। তাতে আমাদের মাংসের যে কোয়ালিটি এটা অনেক ভালো হয়েছে এবং আমাদের নিরাপদ মাংস এটার প্রচুর প্রচার হয়েছে এবং মানুষ আকৃষ্ট হয়েছে। গরুকে তাজা ঘাস খাওয়াই, মেশিনে ভাঙ্গায় ঘাস খাওয়াই, এতে খুব সাশ্রয়। ঘাসটা কাইটে গরুর সামনে দিলে কি একটা ঘাসও ফালায় না, গরু আমার মোটা তাজা বেশি হয়, গরু খুব ভালো থাকে, আমরাও খুব ভালো থাকি। ট্রেডিং এ বললো যে কাঁচা ঘাসের জন্য গরুর জন্য অনেক ভালো। তারপর থেকে আমি মনে করেন কাঁচা ঘাস চাষ করি। গরুগুলো কাঁচা ঘাস খাওয়ার পরে আল্লাহর রহমতে গরুগুলো অনেক সুস্থ সুন্দর। এই প্রজেক্টের মাধ্যমে এসডিআই অ্যানিম্যাল হেলথ সেন্টার প্রতিষ্ঠা করেছে। বিভিন্ন অসুখ বিসুখের পরীক্ষা নিরীক্ষা এখান থেকে করা হচ্ছে এবং তার সুফল বেনিফিশিয়ারিরা পাচ্ছে। মানসম্মত গরু উৎপাদন করতে গেলে আপনার প্রথম লক্ষ্য থাকতে আপনার গরু নিরাপদ মাংস, ভালো গরু, সুস্থ গরু, স্টেরয়েড মুক্ত, যেগুলো আমরা ব্যাপক প্রচার প্রসারণের মাধ্যমে আমরা স্টেরয়েডটা মুক্ত করতে পারছি। পাশাপাশি অন্যান্য খাবার, যেগুলো খাবার গরু খাইলে গরু ক্ষতি হয়, যেমন ভাত বা রান্না করা কোনো খাবার, এগুলো থেকে আমরা বিরত রাখতে পারছি। এতে খামারিরা অনেক উপকৃত হয়েছে এবং তারা অনেক উদ্বুদ্ধ হয়েছে এই সমস্ত কাজে। এবং আমরা নিরাপদ গরু তৈরিতে এই ল্যাবরেটরি অনেক বড় একটা ভূমিকা পালন করে যাচ্ছে। পরিবেশগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রকল্প এলাকার খামারের গবাদি পশুগুলোকে বিনামূল্যে টিকা প্রদান করছে, যার ফলে বর্তমানে পশু মৃত্যুর হার কমেছে অধিক হারে। নিরাপদ মাংস উৎপাদনের জন্য আমরা প্রত্যেক খামারিকে আমরা ভ্যাকসিনেশন এবং ডিওয়ার্মিং করার জন্য ওষুধ সরবরাহ করি। কোনো গরু অসুস্থ হলে সাথে সাথে ওখানে উপস্থিত থেকে আমরা চিকিৎসা সেবা প্রদান করি। গরুর কোনো অসুখ বিসুখ হয় না, এখন গরু সবসময় সুস্থ থাকে। এখন এসডিআই থেকে পরামর্শ নিয়ে খুব ভালো চলতেছি, খুব ভালো হইতেছে আর কি। কোনো সমস্যা হলে যে থেকে ডাক্তার আসে, ডাক্তার আসার পরে তাৎক্ষণিক আমরা ট্রিটমেন্ট গুলো আমরা পাই। আমি ওদের ডিসিশন অনুযায়ী কাজ করি, গরুগুলো অনেক সুস্থ সুন্দর বাইরে ওঠে। আলহামদুলিল্লাহ এখন গরু বাছুর লালন পালন করে অনেক লাভবানের দিকে আছি। ধামরাই থানাতে এবং ধামরাই উপজেলাতে ব্যাপকভাবে এটার সাড়া পড়েছে এবং এটার চাহিদা অনেকাংশেই বেড়ে গেছে। সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট পরিবেশের ভারসাম্য রক্ষা করে সমাজের দারিদ্রতা দূরীকরণ ও অর্থনৈতিক সক্ষমতা অর্জনে অভাবনীয় ভূমিকা পালন করছে। আগের থেকে এখন গরু বিক্রি করে আমরা লাভবান। আমার ভবিষ্যৎ প্ল্যান এখন আরো বড় উন্নত করার ইচ্ছা আছে।